বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো রয়েছো। আর কমেন্টে জানিও তোমরা কেমন আছো। আর চলেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। অ্যাকচুয়ালি কালকে আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো, তো সেই জন্য আমি আর মা এখন বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। বাজার যা যা কেনাকাটা আছে সেগুলো করব। আর সবথেকে স্পেশাল একটা জিনিস যে আমাদের বাড়িতে একজন আসবে, আর তাকেই আজকে আনতে যাচ্ছি। আর আমার কাছে খুবই স্পেশাল সে। তো কে এখন আমি বলছি না তোমাদেরকে, তোমরা ভিডিও শেষে বা তখন আনবো যখন তাকে, তখন তোমরা দেখতে পাবে। তার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে যে কে আসবে আমাদের বাড়িতে, স্পেশাল একজন। তো এই পারপাসে আজকের ব্লগটা। তো চলো এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করছি। এখন আমরা বাজার যাচ্ছি, সোদপুর বাজারে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমরা এখন মার্কেটে চলে এসেছি। আমরা ভেবেছি আগে দশকর্মার যে জিনিসগুলো সেগুলো কিনে নেব, তারপরে ফলের। কারণ আগে থেকে যদি ফলের কিনে নিই ব্যাগগুলো ভারী হয়ে যাবে আর টানতে অসুবিধা হবে। দশকর্মাটা আগে নিয়ে নিই আমরা, তারপরে ফল আরও যা যা লাগবে সেটা কিনবো। এখন দশকর্মার দোকানে আছি, আর এই যে কাকুকে লিস্টটা ধরিয়ে দিয়েছি, কাকু সব দিচ্ছে এক এক করে। দশকর্মার সব জিনিসগুলো আমাদের নেওয়া হয়ে গেছে বন্ধুরা। চলে এসেছি আমরা নাড়ুর দোকানে, বাতাসা নাড়ু এছাড়া যা যা লাগবে। নাড়ু নেব আর খেজুর নেব। আমাদের নাড়ু আর খেজুর নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন চলে এসেছি আমরা ফলের বাজারে। এটা হচ্ছে আমাদের সোদপুরের ফলের বাজার। চারিদিকে কি সুন্দর কালারিং ফল, হেভি লাগছে দেখতে। দেখো কোথা থেকে নেবে। এখান থেকে আমরা 24টা কলা নিলাম, যেমন ফর্দ করেছিল সেই ফর্দ অনুযায়ী। আমরা এসেছি গাইস শশা কিনতে। মা এখানে শশা বাচ্ছে। গাইস এটা হচ্ছে আমাদের সাইডিং বাজার, ঠিক আছে? এটা সোদপুরের বড় মার্কেট একদম। বাজারের দোকানও বসে, ফলের দোকানও বসে, ঠিক আছে? পুরো বাজার এগুলো বসেছে। এখন মা এসেছে আপেল কিনতে। কালকে যেহেতু মাঘী পূর্ণিমা, তো মার্কেট এখন হেভি গরম। গরম বুঝতে পারছো তো, জিনিসের হেভি চড়া দাম আজকে। আর আগের দিনই এসেছি আমরা ফুলের দোকানে রজনীগন্ধার মালা নিতে। আর এখানে দেখো গাঁদা ফুলের মালা নেওয়া হয়ে গেছে। দেখো বন্ধুরা, গোলাপ ফুলগুলো কি সুন্দর লাগছে। মাকে বললাম দুটো গোলাপ ফুল কিনে দেওয়ার জন্য। 5 টাকা করে গোলাপ ফুল। এখান থেকে দুটো গোলাপ ফুল নেবো আমি। এখন আমরা একটা কাঁসা পিতলের দোকানে এসেছি। আর এই গোপুসোনাটাকে দেখো কত সুন্দর দেখতে। তো কাঁসা পিতলের দোকানে আসার কারণ কি, যে একটা পিতলের গোপাল কিনবো, সেই জন্য আমি আর মা এসেছি। তো আমি কোন গোপালটা নিলাম সেটা কিন্তু তোমাদের এখন দেখাচ্ছি না, বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। অনেক দিনের ইচ্ছে ছিল, আর একটা স্বপ্নের কারণে দেখছি গোপুসোনার পুজো দিয়েছি আমি, সেই স্বপ্নটা আমি দেখেছি, পিতলের গোপুসোনার, সেই জন্যই কেনা। তো বন্ধুরা, তোমরা দেখলে যে বাড়িতে কাকে নিয়ে এসেছি। আর একটা বিষয় ওকে একটু দেখিয়ে দিই। তখন তো জামা প্যান্ট কিনেছি, সেটা পূর্ণিমা পুজোতে পরবো বলে। এমনি বাড়িতে যে জামা প্যান্টগুলি আছে আর যে 4টে গোপাল আমাদের বাড়িতে রয়েছে, তাদের সবাইকেও দেখিয়ে দিচ্ছি। আর ওকেও দেখাচ্ছি যে ওকে জামা কাপড় পরানোর পর কত সুন্দর লাগছে। চলো তোমাদেরকে দেখাই। এই দেখো বন্ধুরা, আমার নতুন গোপুসোনা, পিতলের গোপুসোনা। এই চূড়াটা কেনা হয়েছে। জামাটা কালকে পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে কি জামা কিনেছি, কি মালা কিনেছি। চুলটা কেনা হয়েছে, দেখতে পাচ্ছ। আর এগুলো হচ্ছে আমাদের। আর 4টে গোপাল। এখন গোপালকে ভোগ নিবেদন করতে দিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে কিন্তু কমেন্টে জানিয়ে যে তোমাদের কেমন লাগছে। আর দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।